আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিউজিল্যান্ডের ট্রাভেল ডিক্লারেশন ফর্মটা কমপ্লিট করবেন অনলাইনে। আমি এখন আছি নিউজিল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইট থেকে ডানে উপরে দেখতে পাবেন কমপ্লিট ইউর ডিক্লারেশন অর একটু নিচে এসে স্টার্ট ইউর ডিক্লারেশন দেখতে পাবেন। এখান থেকে নিউ ডিক্লারেশনে ক্লিক করব। এখান থেকে নিচে গিয়ে স্টার্ট ইউর ডিক্লারেশনে আবার ক্লিক করব। এখানে প্রাইভেসি পলিসি রয়েছে, একটা চেক মার্ক করব। নেক্সট অপশনে চলে যাব। এইখানে আপনার নেম দিবেন, একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। প্রথমে কান্ট্রি কোড দিবেন, দেন ফোন নাম্বারটা দিবেন। নেক্সট অপশনে চলে যাবেন। পাসপোর্টের তথ্য অনুসারে গিভেন অর ফার্স্ট নেম দিব, সারনেম অর ফ্যামিলি নেমটা দিব। ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন, ন্যাশনালিটি দিব, পাসপোর্ট নাম্বারটা লিখে দিব, সেভ এন্ড কন্টিনিউতে যাব। এরপর আমরা একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাব। অ্যাড ট্রিপ ডিটেলস এখানে চেক মার্ক করব। অ্যারাইভিং ইন নিউজিল্যান্ড বাই এয়ার দিয়ে দিব। যদি আপনি সমুদ্রপথে যেতে চান তাহলে সি আর এখানে চেক মার্ক করবেন। ডেট অফ অ্যারাইভাল ইনটু নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে আপনি কত তারিখে পৌঁছাবেন, এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন। ফ্লাইট নাম্বারটা লিখে দিব। এটাকে সার্চ করব। এটা আমি টেস্ট নাম্বার একটা দিলাম। ফ্লাইট নাম্বার দিয়ে যদি ডাটাটা না আসে তাহলে আপনি ম্যানুয়ালি এটা ফিল আপ করে নেবেন। ডিপার্টিং ফ্রম, কোথা থেকে এটা ডিপার্ট করবে, এখানে আমরা এয়ারপোর্টের নামটা লিখে দেব। অ্যারাইভিং ইনটু, কোন এয়ারপোর্টে এটা পৌঁছাবে, অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেন নিচে যাব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর পারপাস অফ ট্রাভেলটা দিয়ে দেব, এখানে একটা চেক মার্ক করব। ডু ইউ লিভ ইন নিউজিল্যান্ড, আপনি কি নিউজিল্যান্ডে বসবাস করেন কিনা, নো। ডু ইউ ইন্টেন্ড অন স্টে ইন নিউজিল্যান্ড পার্মানেন্টলি, আপনি কি পার্মানেন্টলি থাকবেন। আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী আনসারগুলো করবেন। হাউ লং ডু ইউ ইন্টেন্ড টু স্টে ইন নিউজিল্যান্ড, আপনি নিউজিল্যান্ডে কত মাস, যেমন কত বছর, কত মাস এবং কত দিন থাকবেন। হোয়াট ইজ ইউর মেইন রিজন ফর কামিং টু নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে আপনি কেন আসবেন। ভিজিট, বিজনেস, হলিডে, অনেকগুলো অপশন রয়েছে। এডুকেশন, আপনি যদি স্টাডি পারমিটে যান। ভিজিট বিষয়ে গেলে এখানে চেক মার্ক করবেন। ইন হুইচ কান্ট্রি ডিড ইউ লাস্ট লিভ ফর 12 মান্থ অর মোর, আচ্ছা কোন কান্ট্রিতে আপনি লাস্ট গত 12 মাস ছিলেন বা তারও বেশি সময় ধরে রয়েছেন। যেমন এক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। স্টেট বা প্রভিন্স নেমটা দিয়ে দিবেন, জিপ কোডটা দিয়ে দিবেন। ফুল কন্ট্রাক্ট ও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের কোথায় থাকবেন আপনি, আপনি অ্যাড্রেসটা লিখবেন। যদি না পান আপনি ম্যানুয়ালি এটা এন্ট্রি করতে পারবেন, এখানে চেক মার্ক করবেন। তো যথা নিয়মে আপনি হোটেলের নেমটা দিবেন, ইউনিট নাম্বার বা সুবাব, স্টেট, সিটি, পোস্টাল কোড এগুলো লিখে দিবেন। ইউর অকুপেশন অর জব, আচ্ছা আপনি কি কাজ করেন, যদি আপনি স্টুডেন্ট ভিসায় যান তাহলে আপনি এখানে স্টুডেন্ট লিখে দিবেন। বিজনেসম্যান অথবা প্রাইভেট সার্ভিস যদি জব করেন, লিখে নেক্সট অপশনে চলে যাবেন। এরপর ইমিগ্রেশন স্ট্যাটাসটা দিব, এখানে চেক মার্ক করব। উইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্লাইজ টু ইউ, আচ্ছা এখানে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি এটাকে চেক মার্ক করে দিবেন। যেমন আমি ট্যুরিস্ট ভিসায় যাব, যার জন্য আই হ্যাভ নিউজিল্যান্ড টেম্পোরারি এন্টি ক্লাস ভিসা, এখানে চেক মার্ক করব। দেন এক্ষেত্রে আমাদেরকে ডিপার্চার ফ্লাইট নাম্বারটা লিখতে হবে, ডিপার্চার ডেটটা লিখে দিতে হবে, কত তারিখে আমরা নিউজিল্যান্ড থেকে রিটার্ন করব। আর ইউ কামিং টু নিউজিল্যান্ড ফর মেডিকেল ট্রিটমেন্ট, আপনি কি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন, অর কনসালটেশন, কনসালটেশনের জন্য যাবেন, অর টু গিভ বার্থ, বাচ্চা জন্ম দেওয়ার জন্য যাবেন, এক্ষেত্রে আমরা নো দিব। হ্যাভ ইউ এভার বিন ডিপোর্টেড, রিমুভ, এক্সক্লুডেড অর রিফিউজ এন্ট্রি ফ্রম এনি কান্ট্রি, আপনি কি কোনো দেশ থেকে রিফিউজ বা ডিপোর্টেড হয়েছেন কিনা, নো। হ্যাভ ইউ এভার বিন সেন্টেন্স টু 12 মান্থ অর মোর ইন প্রিজন, আচ্ছা আপনি কখনো অপরাধী ছিলেন কিনা, হ্যাঁ আপনি কখনো শাস্তিযোগ্য অপরাধে জড়িত ছিলেন কিনা, নো দিব। নেক্সট অপশনে যাব। এরপর ট্রাভেল হিস্ট্রি, লিস্ট দ্য কান্ট্রিজ ইউ হ্যাভ বিন টু আউটসাইড অফ নিউজিল্যান্ড ইন দ্য লাস্ট 30 ডেজ ইনক্লুডিং ইন ট্রানজিট, আচ্ছা আপনি লাস্ট 30 দিনে নিউজিল্যান্ড ছাড়া অন্য কোন কোন দেশে ট্রাভেল করেছেন। যদি আপনি ট্রাভেল করে থাকেন তাহলে অ্যাড এডিশনাল কান্ট্রি, এখানে চেক মার্ক করবেন এবং কান্ট্রিগুলো লিখে দিবেন। নেক্সট অপশনে চলে যাবেন।
বায়োসিকিউরিটি আইটেমস এখানে চেক মার্ক করবেন। আর ইউ ব্রিং ইনটু নিউজিল্যান্ড, আচ্ছা আপনি তো এয়ারে যাবেন এবং নিউজিল্যান্ডে কি কি জিনিস নিয়ে যাবেন, যেমন এনি ফুড, যে কোনো ধরনের খাবার হোক সেটা রান্না করা বা আনকুক, ফ্রেশ, ফ্রিজার, প্যাকেজ অর ড্রাই ফুড, এরকম কোনো ফুড আপনার সাথে আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। এনিমেলস অর এনিমাল প্রোডাক্টস, আচ্ছা এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এই সমস্ত কোনো এনিমেল আপনার সাথে আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো করে দিবেন। প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট প্রোডাক্ট, আচ্ছা গাছ জাতীয় কোনো, এই যে এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে, এই সমস্ত কোনো আইটেম আপনার কাছে আছে কিনা। বায়োলজিক্যাল প্রোডাক্টস, আচ্ছা এক্ষেত্রে ধরুন আপনি কোনো কৃত্রিম মাটি, পানি বা কোনো কালচার বা এনিমেলের কোনো মেডিসিন আপনি নিয়ে যাচ্ছেন কিনা, নো। ইকুইপমেন্ট, এখানে কয়েকটি ইকুইপমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, এই ধরনের কোনো ইকুইপমেন্ট আপনার সাথে আছে কিনা। আউটডোর গিয়ার, আচ্ছা আউটডোরের জন্য, আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য এই আইটেমগুলো আপনার কাছে রয়েছে কিনা, এগুলো ইকুইপমেন্ট, যদি থাকে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। যেই ডেটে আমরা নিউজিল্যান্ডে যাব তার 30 দিন পূর্বে আমরা কি কোথাও কোনো বন জঙ্গলে আমরা ভিজিট করেছি কিনা, বা বা পশু পাখির স্পর্শে গিয়েছি কিনা, অথবা আমরা কোনো ফার্ম ভিজিট করেছি কিনা, নো দিব। নেক্সটে যাব। রেস্ট্রিক্টেড আইটেম, এখানে চেক মার্ক করব। মেডিসিন, ওভার 3 মান্থ সাপ্লাই মেডিসিন নট প্রেসক্রাইব টু ইউ, আচ্ছা 3 মাসের ওভারের কোনো মেডিসিন বা যেটা আপনার প্রেসক্রিপশন করা নেই এমন কোনো আনলিস্টেড মেডিসিন রয়েছে কিনা। রেস্ট্রিক্টেড অর প্রহিবিটেড গুডস, ফর এক্সাম্পল ওয়েপন বা এই আইটেমগুলো, ড্রাগস আপনার সাথে আছে কিনা, নো। অ্যালকোহল আছে কিনা, টোবাকো আছে কিনা। গুডস অবটেইন ওভারসিজ অর ডিউটি ফ্রি আইটেম, ডিউটি ফ্রি কোনো আইটেম রয়েছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। গুডস ক্যারিয়ার ফর বিজনেস অর কমার্শিয়াল, কমার্শিয়ালের জন্য কোনো গুডস প্রোডাক্ট আপনি নিচ্ছেন কিনা। গুডস ক্যারিয়ার অন বিহাফ অ্যানাদার পারসন, আপনি অন্য কারো গুডস নিয়ে যাচ্ছেন কিনা। ক্যাশ $10,000 বা তারও বেশি আপনার কাছে রয়েছে কিনা, এবং এগুলো মূলত ট্রাভেলার চেক, ব্যাংক ড্রাফট, মানি অর্ডার হিসেবে থাকতে পারে, নো দেব। নেক্সট অপশনে যাব। সকল ইনফরমেশন প্রপারলি ফিল আপ করার পর আমরা প্রসিড টু সাবমিট এখানে চেক মার্ক করব। আমরা চাইলে এর আগে এটাকে রিভিউ করে নিতে পারি, আমাদের ডিক্লারেশন সামারিটা, এখানে একটা চেক মার্ক করব, দেন সাবমিট অপশনে ক্লিক করব। সরি, এখানে একটা কোশ্চেনে আনসার করা হয়নি। আপনার ব্যাগেজের মধ্যে কি রয়েছে আপনি কি তা জানেন, মানে আমার কাছে যে ব্যাগেজ রয়েছে সেটার মধ্যে কি কি আইটেম রয়েছে বা নেই, এগুলো মোটামুটি আমি সম্পূর্ণ ক্লিয়ারলি জানি, এক্ষেত্রে আমি ইয়েস দিব, সাবমিট অপশনে ক্লিক করব। দেন ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিশন হয়ে যাবে, আমরা একটা মেইল কপি পাবো এবং এখানে একটা রেফারেন্স নাম্বার পাবো। এভাবে আপনি নিউজিল্যান্ডের ট্রাভেলার ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারেন।